এর আভাস রয়েছে। আলফা 34 বলুন, ইভোস বলুন, কোর মেমোরি একটা প্লেসে রয়েছে, ফ্যাক্টরিকে তারা কভার করে রেখেছে। তো খুব দ্রুত আরো একটা মনে অ্যাগ্রেসিভ ফাইটের অপেক্ষা আমরা থাকতেই পারি। ইয়েস, ফ্লুক্সো আর ইভোস আর কোর মেমোরি তিনটা টিমের মধ্যে যে কোনো টাইম এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাবো। এন্ড আই থিঙ্ক কোর মেমোরিটা ভালো একটা স্পট দখল করেছে, হয়তো ফ্যাক্টরির ছাদের দিকে হয়তো ওরা মুভ করেছে, যেখানে আই থিঙ্ক বাকি টিমগুলো যাওয়াটা একটু মুশকিল, হয়তো বা চাইবেও না হচ্ছে লঞ্চ প্যাড ইউজ করে ওইখানে চলে যেতে, কারণ এই সিনারিওতে হচ্ছে যেই টিমই যাওয়ার চেষ্টা করবে সেখানে বিপদে পড়ার চান্স অনেক বেশি। তো এটাকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ। ওইদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি হয়তো ফ্যাক্টরির দিকে তারা মুভ করবে, মুভ করার প্ল্যানিংয়ে রয়েছে, নয়তো বা একটু সময় অপেক্ষা করবে ওই জায়গাতে। আই থিঙ্ক একটু ফার্স্ট ম্যাচে অ্যাগ্রেসিভনেস না দেখিয়ে একটু যদি স্ট্র্যাটেজিক্যালি একটু আস্তে আস্তে ধীমে ধীমে খেলা ট্রাই করে আরএসকে, তাহলে অনেক অনেক বেশি ভালো হবে বলে আমার বিশ্বাস। সবগুলা টিমের পারফরমেন্স দেখে ফেলা উচিত, স্টার্টিংয়ে কোন টিম কীরকম খেলছে বা মাঠে কীরকম খেলা হচ্ছে, বাকি টিমগুলো তারা কি, আমি ক্যাম্পিং বলবো না, তারা কি স্থির হয়ে খেলছেন, তারা কি রাশ খেলছে, এই পরিস্থিতি বুঝে আই থিঙ্ক আরএসকে আর সুযোগ রয়েছে ফার্স্ট ম্যাচে এই জিনিসটা বুঝার, দেন হচ্ছে কি মুভ করা উচিত, তাদের নিজস্ব খেলার স্টাইলটাকে এখানে কি করা উচিত, এক্সিকিউট করা উচিত। এক্স্যাক্টলি। এবং একই সাথে সাথে আমি দুটো পয়েন্ট আসলে এখানে তুলে ধরতে চাই। আমরা যদি একটু লক্ষ্য করি এই মুহূর্তে ফ্যালকন অ্যান্ড এইজি গ্লোবাল, যারা একেবারেই বিচ্ছিন্ন দুটি টিম, লাইক ফ্যালকনও কিন্তু শিপইয়ার্ডের দিকে মুভ অন করছে। আই ডোন্ট নো ওয়াই, একেবারে নিজেদেরকে আলাদা রেখেছে। এইখানে কোনো টিমের সাক্ষাৎ নেই, অন ফায়ার থেকে শুরু করে পিটার, প্রত্যেকটা প্লেয়ার ঠিক এই প্লেসটাতেই রয়েছে। এবং সেম ব্যাপারটা কিন্তু ইলিউশনিস্ট ভাই আমরা এইজি গ্লোবালদের কাছ থেকেও পেয়েছি। স্যান্তোসাটাকে ক্যাচ করে রেখেছে, কভার করে রেখেছে। সারপ্রাইজিং হলেও এটাই সত্য, দুটো প্লেসের একটি প্লেসও কিন্তু সেফ জোনের মধ্যে নেই, দুটি জোনের বাহিরে। এবং এটা ঠিক কেমন স্ট্র্যাটেজি হবে, কতটা অ্যাডভান্টেজ প্রোভাইড করবে রাইট নাও, সেটা আসলে অপেক্ষার প্রহর এবং দেখা বাকি। যদিও এই মুহূর্তে যদি আমরা টেবিল টপ 3 দিকে একটু লক্ষ্য করি, তবে সেখানে কিন্তু অলরেডি টপ 3 তে প্রবেশ করে নিয়েছে আর এইচকে 3টি কিলের মাধ্যমে। বাকি